এদিকে চট্টগ্রামে জুলাইয়ের প্রথম 4 দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পুরো জুন মাসের সংখ্যাকেও। পরিস্থিতিকে অ্যালার্মিং বলছেন চিকিৎসকরা। এরই মধ্যে নগরীর 8টি স্থানকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। সঞ্জীব দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রাম জেলায় গত জুন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিভিন্ন হাসপাতালে ওই মাসে 122 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়, কিন্তু সংখ্যা বাড়াচ্ছে চলতি মাসের তথ্য। জুলাই মাসের প্রথম 4 দিনেই ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। প্রথম দিন সারা শরীর ব্যথা ছিল, এরপরে দেখি যে পরে জ্বর হয়েছে। পরে আমরা মিরেশ্বরী থানায় ভর্তি হয়েছিলাম, উপজেলা আর কি, ওইখান থেকে এখানে পাঠাইছি। চকরিয়াতে ডেঙ্গু জ্বর অনেক ছিল, মানে 3-4-5টা পরীক্ষা দিলাম, পরে এখানে মানে ভালো লাগছে না, সেজন্য এখানে চট্টগ্রাম রেফার দেওয়া হয়েছে। আমাদের সামনের বাসার 2 জনের হয়েছে, বাবা ছেলে, আমার ছেলের হয়েছে। আমার ছেলের ঘরে রাখে আসছে আপাতত, এর 2 দিন আগে আমার ছেলের হয়েছিল। চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সবচেয়ে বেশি চাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। চিকিৎসকরা জানান, হঠাৎই কয়েক গুণ বেড়ে গেছে ডেঙ্গু রোগী। একে উদ্বেগজনক জানিয়ে শিশুসহ আগে থেকে অসুস্থ রোগীদের নিয়ে বেশি সতর্ক হওয়ার পরামর্শ তাদের। জুন পর্যন্ত আমাদের রোগীর প্রকোপ অত বেশি ছিল না, কিন্তু গত 1 সপ্তাহ ধরে আমরা দেখছি যে আমাদের রোগীর অ্যাডমিশন, মানে ডেঙ্গু জটিলতা নিয়ে রোগীর অ্যাডমিশন অনেক বেড়ে গেছে, এবং গত 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 7-8 জন পেশেন্ট ভর্তি হয়েছে নতুন করে। তো সেজন্য আমরা একটু অ্যালার্ম। তারপরেও আমরা যেটা বলবো যে আমাদের আসলে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পেডিয়াট্রিক্সের রোগী বা শিশু রোগী সবসময় ভালনারেবল, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সতর্কতা মানে কি, আমরা বলি ওয়ার্নিং সাইন। এনি ডেঙ্গু পেশেন্ট, কারো যদি বমি হয়, কারো যদি পাতলা পায়খানা হয়, কারো যদি পেটে ব্যথা হয়, কারো যদি খুব খারাপ লাগে মানে খুব দুর্বল লাগে, কারো যদি সাথে অন্য কোনো ডিজিজ থাকে, তাইলে সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে সতর্কতার কথা জানান সিটি মেয়রও। এরই মধ্যে নগরীর 8টি ওয়ার্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষ কার্যক্রম পরিচালনা ও মশা নিধনে বাড়তি ঔষধ ছিটানো হচ্ছে বলে জানান তিনি। বাইজের 2 নং ওয়ার্ড, 10 নং কাট্টলি ওয়ার্ড, 3 নং পাঁচলাইশ ওয়ার্ড, দক্ষিণ বাকলিয়া 19 নং ওয়ার্ড, 17 নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড, 34 নং পাথরঘাটা ওয়ার্ড, 32 নং আন্দরকিল্লা ওয়ার্ড, 39 ইপিজেড, এই 8টাকে আমরা হটস্পট ধরেছি। আমেরিকান ব্যালেন্ট বাইসাইন্স এলএলসির একটা লার্বিসাইড আমরা ব্যবহার করছি, যেটা বিটিআই মেথডে কাজ করে, এবং আমরা এই ওষুধটাকে 15 দিনের জায়গায় ওই জায়গায় আমরা 7 দিন পর দিব, তাহলে পরে আরও ইফেক্টিভলি লার্ভাগুলো ধ্বংস হবে। চট্টগ্রাম জেলায় চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 337 জন। তবে ডেঙ্গুতে এখনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার কারণ মৃত্যু না হলেও জেলায় মৃত্যু হয়েছে 1 জনের। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।